বেগম জিয়া এবার শুধু মানে ফিরছেন তাই নয়, তার পুত্রবধূ এর আগে শামীমা রহমান দেশে আসলেও জোবায়দা রহমান ফিরছেন দীর্ঘদিন পর। এই তার দেশে ফিরে আসা, এর ভিতর কোনো মানে এই যে দুই পুত্রবধূকে নিয়ে তিনি দেশে ফিরে আসছেন, এর ভিতর কি বার্তা আছে জনগণের জন্য? আর আওয়ামী লীগ শাসনামলে তাকে যখন গৃহে অন্তরীণ রাখা হয়েছিল, তিনি যেভাবে তখন ছিলেন, এখন কি সেভাবে নিশ্চয়ই তিনি থাকবেন না? রাজনীতিতে তাকে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মান্না ভাই, আবদুল্লাহ ভাই, শুভেচ্ছা, এবং যারা দেখছে তাদেরকে অভিনন্দন। প্রথম কথা হচ্ছে, তিনি গিয়েছিলেন বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। দেশে তিনি যতদিন বন্দী ছিলেন ন্যূনতম চিকিৎসাটা দেওয়া হয় নাই। এমনকি তৎকালীন মানে দখলদার প্রধানমন্ত্রী বলে, মরে না কেন, মানে এরকমও বলছেন, আমরা শুনেছি। এই ধরনের অশ্লীল কথাবার্তাও, এর থেকেও আরও কথা তিনি বলেছেন, কারণ তার মুখের কোনো লাগাম ছিল না। সে অবস্থা উনি গিয়েছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ গণঅভ্যুত্থানে যে পরিবর্তন, স্বৈরতন্ত্রের পতন, সম্ভাবনাময় গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসা, এর প্রেক্ষাপটে তিনি উন্নত চিকিৎসা নিয়ে লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে অনেক আগেই তারেক রহমান সাহেব তার পরিবারে তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে এবং যাওয়ার আগে তাদের নামে একাধিক মামলা, তার স্ত্রীর নামে। তো স্বাভাবিক কারণে তারও যেমন আসার কোনো সুযোগ ছিল না, তারও অসুস্থতা ছিল, কিন্তু তার স্ত্রীরও একাধিক মামলার কারণে তারও এখানে আসার কোনো অবস্থা ছিল না। পরিবর্তিত পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া যেমন আসছেন, আমার কাছে মনে হচ্ছে গণতন্ত্র ফিরে আসছে। কারণ বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হিসেবে না, গণতন্ত্রের মাথা হিসাবেও, মাদার অফ ডেমোক্রেসি হিসাবেও তিনি খ্যাত। তিনি আজন্ম গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তো তার ফিরে আসাটা ইঙ্গিত বহন করে যে গণতন্ত্রের যে সম্ভাবনাটা দেখা দিয়েছে, একটি পরিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থাপনা, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকারের আসার একটা সম্ভাবনা দেখা দেবে। আর তার দুই পুত্রবধূর যেমন আসছেন, সেই পদবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও সহসাই দেশে আসবেন। এই যে একটা সম্ভাবনা, অর্থাৎ বিএনপির মূল নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরে জনাব তারেক রহমান। তো এই মূল নেতৃত্ব যখন আসবে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি সহি সালামতে ফেরত আসতে পারছেন। এটা একদিক থেকে বাংলাদেশের মানুষের জন্যে, গণতন্ত্রের জন্য, দেশের জন্যে, আমি বলবো যে মানুষটা আজন্ম গণতন্ত্রের সপক্ষে কাজ করেছে, তার ফিরে আসাটা একটা মঙ্গলজনক পরিস্থিতির সম্ভাবনা তৈরি করবে বলে আমি মনে করি। এটা আমি প্রত্যাশা করি। আর বিভিন্ন মহলে, বিশেষত পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার দল, তার সঙ্গী সাথী শুধু পালিয়েছে এটা বললে ভুল হবে। তারা কিন্তু এখন আবার কীভাবে দেশটাকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাওয়া যায়, তাদের যে সঙ্গী সাথী, অর্থাৎ প্রতিবেশী একটা দেশও এর সঙ্গে যুক্ত। এখনও তারা গণতান্ত্রিক যে পরিস্থিতি, মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, তার সপক্ষে এখনও তারা আসে নাই। তারা স্বৈরতন্ত্রকে শুধু আশ্রয় দেয়নি, তারাও স্বৈরতন্ত্রের পক্ষ অবলম্বন করছে বলে আমার ধারণা এবং বিশ্বাস।